পেন অ্যাবডোমেন ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছি। পেন অ্যাবডোমেন ম্যানেজমেন্টের নিয়ে মডিউলস এবং তাকে ধরে ধরে যে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 করে করে ক্লাস, তার একটা টপিক আমরা অলরেডি আপলোড করেছি। সেই সম্পর্কে আমাদের বিশদে আলোচনা হবে যখন যারা কোর্স করতে আসবে, কিন্তু ওভারঅল একটা কনসেপশন দেওয়ার জন্য আমি এই আলোচনাটা এখন করছি। পেটের যন্ত্রণা বাচ্চাদের একদম ছোট বয়স থেকে যে কোনো বয়সে তারা অ্যাপিয়ার করতে পারে। নিউ বর্নদের পেটের যন্ত্রণা তারা তো মুখে বলবে না যে আমার পেটে ব্যথা করছে, তারা কাঁদবে। তাহলে পেটে ব্যথার জন্য আমরা যেগুলো অ্যান্টিস্প্যাজমেটিক যে ওষুধগুলো দিই, তার মধ্যে যাতে তাদের যে পেটে যে বেলচিং হয়, পেটের ফাঁক হয়, যাতে তাদের গ্যাসটা পাস করে যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে অ্যান্টিস্প্যাজমেটিকও দেওয়া হয়, ডাইসাইক্লোমিন টাইপের ড্রপ আছে, যদিও সেগুলো সরকারিভাবে সেগুলো ব্যান্ড, কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করতে হয়। এছাড়া আরেকটু বড় হলে যখন তারা কমপ্লেনটা করছে যে আমার পেটে ব্যথা করছে, সেক্ষেত্রে আমাদেরকে পেটে ব্যথার জন্য অ্যান্টিস্প্যাজমেটিকের সঙ্গে প্যারাসিটামল ইউজ করা এবং কোন এরিয়াতে ব্যথা করছে, কি কি রোগ হতে পারে সেগুলোকে সাসপেক্ট করে আমাদেরকে ট্রিটমেন্টগুলো চয়েস করতে হয়। তার মধ্যে যদি মনে হয় যে না গ্যাস্ট্রাইটিস হচ্ছে বা কোনোভাবে অম্বল হয়েছে বলে হয়েছে, সেখানেও হজমের ওষুধ, তাদের যাতে বেলচিংটা হয়। যদি দেখা যায় যে কার্ড হয়েছে তার সঙ্গে, তাহলে সে ধরনের ট্রিটমেন্ট, মেট্রোজিল, অ্যামোক্সিসিলিন ইত্যাদি যে কোর্সগুলো আছে দেওয়া। তলপেটের দিকে যদি ব্যথা হয় তখন আমাদেরকে অ্যান্টিবায়োটিক চয়েস করতে হয়, যে কোনো গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ডিসেন্ট্রি টাইপের কিছু হচ্ছে কিনা, কোলাইটিস হচ্ছে কিনা। যদি নর্মাল ওষুধে না ট্রিটমেন্ট করা যায় বা খুব এক্সক্রুসিয়েটিং পেইন হয়, তখন আমাদের ইনভেস্টিগেশনগুলো করতে হয়, যেগুলো একটা ব্লাড টেস্ট থেকে শুরু করে পেটের বিভিন্ন রকম ছবি, যেমন পেটের একটা রেনাল কলিক এক্সক্লুড করার জন্য একটা এক্সরে, ইউএসজি আল্ট্রাসোনোগ্রাম দিয়ে নন ইনভেসিভ টেকনিক, যেটা দিয়ে আমরা লিভারের কজগুলো বার করতে পারি, সেখানেও রেনাল স্টোন আমরা দেখতে পারি। খুব রেয়ার কেস হলেও অনেক ক্ষেত্রে হয় ইন্টারসেপশন, অনেক ক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিসাইটিস সেখানটার দিকে ধরতে পারি। তাহলে এই ইনভেস্টিগেশনগুলোরও গুরুত্ব আছে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ব্লাডের মধ্যে আমরা প্যানক্রিয়াটাইটিসের কথা যদি মাথায় রাখি, অ্যামাইলেজ, লাইপেজ, এই এনজাইমগুলোর লেভেলটা আমাদের দেখতে হয়। যদিও লিভার অ্যাবসেস আনকমন, তবু অ্যালকালাইন ফসফেটেজ অন্তত জানার জন্য দরকার। হেপাটাইটিস শুধু পেন অ্যাবডোমেন নিয়ে হঠাৎ করে আসবে না, তার একটা নসিয়া, ভমিটিং সিমটম থাকে, তো এসজিপিটি, এসজিওটি আমরা করি। ভেরি রেয়ার কেস হিসাবে দেখতে গেলে, যেমন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, কোনো একটা বাচ্চা হয়তো তার আছে, সেই ক্ষেত্রে তার সুগার লেভেলটাও আমাদেরকে দেখতে হবে। তাহলে এই ইনভেস্টিগেশনের পাশাপাশি যদি কজগুলো মাথায় থাকে, তখন আমরা পেন অ্যাবডোমেনের একটা ট্রিটমেন্ট করতে পারি। এগুলো তো হলো প্যাথোলজিক্যাল কজ, কিন্তু কতগুলো আছে নন প্যাথোলজিক্যাল কজ, যেগুলোকে আমরা সাইকোসোমাটিক ডিজিজ বলি। যেমন হচ্ছে বাচ্চা মাস্টারমশাইকে তার ভালো লাগছে না, সে পেটে ব্যথা বলছে। বাচ্চা স্কুলে যেতে চাইছে না, সে পেটে ব্যথা বলছে, যাকে বলে আমরা ফাংশনাল ডিসঅর্ডার। এটা হচ্ছে তার একটা রিভার্স কনভার্সন হচ্ছে, কষ্টটা মেন্টাল যে অ্যাপ্যাথি, যেটা তার কনভার্সন হচ্ছে পেটে ব্যথা বা নসিয়া এই টাইপের। আর একটা কজ হয় যেটা ফ্যামিলিয়াল ক্ষেত্রেও হতে পারে, যেটাকে বলি আমরা অ্যাবডোমিনাল মাইগ্রেন। মাইগ্রেনের এমন প্রেজেন্টেশন আছে যেখানে ওরকম ভমিটিং, ওরকম পেটে ব্যথা, যেমন সাইক্লিক ভমিটিং এক ধরনের আছে ফ্যামিলিয়াল ভাবে, সাইক্লিক পেন অ্যাবডোমেন এরকম আছে, যেটা তার ঠিক পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, সে মেন্টালি ওইভাবে চাইছে না, যে মাস্টারমশাই পড়তে চাইছে না বলে নয়, বা তার প্যাথোলজিক্যাল কোনো কজ আছে তাও নয়, কিন্তু তার একটা ফ্যামিলিতে মাইগ্রেনের হিস্ট্রি আছে। সেই ক্ষেত্রে পেন অ্যাবডোমেন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন পেন লেগও অনেক সময় মাইগ্রেনে প্রেজেন্ট করতে পারে। সুতরাং পেন অ্যাবডোমেন বলাটা এবং ট্রিটমেন্ট করাটা মানে একটা কিছু এলো, একটু গ্যাস অম্বলের ওষুধ দিয়ে দিলাম, ব্যাপারটা এত সোজা নয়। এই জন্য বিভিন্ন এই পড়াশোনা বিভিন্ন গ্রেড আছে, কিন্তু বাড়িতে হাতের কাছে কোন ওষুধগুলো রাখবো, কোন ট্রিটমেন্টটা করবো, কখন ডাক্তারের সাহায্য নেবো, ইনভেস্টিগেশন তো বাড়িতে বসে হবে না। আমি ওষুধটা দিতে পারি রাতটা কাটাবার জন্য, পরের দিন ডক্টরের কাছে যেতে হবে। এগুলো আরো ভালো করে বুঝতে গেলে আমাদের মডিউলসগুলো চোখ রাখুন এবং আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করুন। ক্লাস যদি করতে হয় আপনারা গ্রুপেও ক্লাস করতে পারেন, ইন্ডিভিজুয়ালিও করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং অ্যাপয়েন্টমেন্ট করে আমার কাছে ক্লাস আপনারা শিখতে পারেন ব্যাপারটাকে। থ্যাংক ইউ।